হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আপওয়ার্ক সম্পর্কে কিছু কথা বলবো। তো এই কথাগুলো আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ যারা আপওয়ার্কে অ্যাকাউন্ট সাইন আপ করেন, জবে বিট করেন, বাট আপনারা জব পান না বা প্রজেক্ট পান না, তাদের জন্য ভিডিওটা আশা করি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আমি এখানে বিশেষ কিছু দেখাবো না, কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব, তাতে করে আপনাদের জব বা প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে অনেকটা 90% আপনাদের অনেক সুবিধা হবে। তো আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো এই যে আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এইখানে কিন্তু প্রথমত আমাকে অবশ্যই অ্যাকাউন্ট 100% প্রোফাইল কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল কমপ্লিটনেস 100%, বাট এখানে 100% এখানে 100% শুধু ফিল আপ করলেই হবে না, এই 100% যেন অ্যাট্রাকটিভ হতে হবে। কারণ আমাকে বায়ার কিন্তু এখানে 100% প্রোফাইল কমপ্লিট সেটা দেখে কিন্তু বায়ার আমাকে জব দিবে না। বায়ার আমাকে জব দিবে এই 100%-এর ভিতরে আমি যদি আমার প্রোফাইলটাকে খুব উন্নত মানের যদি আমি তৈরি করতে পারি বা অ্যাট্রাকটিভ যদি কোনো কিছু দিয়ে তৈরি করতে পারি, তাহলে কিন্তু বায়ার আমাকে প্রজেক্টটা দিবে। ঠিক আছে? কারণ কি, আমি যখন একটি জবে বিট করব, বায়ার কিন্তু যখন আমার প্রোফাইলে আসবে, প্রোফাইলে আসার পরে বায়ার কিন্তু আমার প্রোফাইলের ওয়ার্ক হিস্ট্রি, তারপরে আদার্স এক্সপিরিয়েন্স, সার্টিফিকেশন, তারপরে প্রোফাইলের হেডলাইন, তারপরে ডিসক্রিপশন, এই সমস্ত কিছু একটা সুন্দর একটি কমপ্লিটনেস থাকার পরে বা সুন্দর একটি অ্যাট্রাকটিভ বিষয়বস্তু যদি আপনি দেখাতে পারেন প্রোফাইলের ভিতরে, তাহলেই কিন্তু আপনি আপনি প্রোফাইল আপনি বায়ারের থেকে প্রজেক্ট পাওয়ার একটা চান্স থাকবে আর কি। ঠিক আছে? তো এরপরে আসি, আমি এখানে যে অ্যাবিলিটি বেসটা এখানে দেখতে পাচ্ছেন, অনেকে আছে এটা চালু করে না, যে আমার প্রতিদিন একটা করে কানেক্ট এখান থেকে কিন্তু ব্যয় হচ্ছে, আমি কাজ পাই বা না পাই। তো প্রতিদিন একটা করে যদি যাই, মাসে 30টা কানেক্ট এখানে চলে যাচ্ছে, অর্থাৎ আমি মাসে 50টা অ্যাভেলেবেল কানেক্টস আমি পাই, কিন্তু 30টা যদি এখানে চলে যায়, তাহলে আমি বিট করব কোনটা দিয়ে আর জব নিব কোনটা দিয়ে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। অনেকেই আসে এটা কিন্তু বন্ধ করে রাখে, বাট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা গুরুত্বপূর্ণ জিনিস এই কারণে, মনে করেন যে অ্যাবিলিটি বেজ। ঠিক আছে? কারণ আপনি যখন একটি জবে বিট করবেন, ক্লায়েন্ট আপনার কভার লেটারটা পড়বে এবং আপনার প্রোফাইলে দেখবে যে আপনি এখন ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না। যদি এই বেসটা আপনি চালু না করেন, তাহলে কি হবে, বায়ার দেখবে যে না, এখন ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাভেলেবেল নাই, আমি এর সঙ্গে কথা বললে আমাকে কথার মূল্যায়ন দিবে না বা সময় দিবে না। সেক্ষেত্রে বায়ার কিন্তু আপনাকে মেসেজ বা ইনভাইটেশন দেওয়ার চেষ্টা বা চিন্তাও করবে না। অর্থাৎ এটা আপনাকে কিন্তু অবশ্যই চালু করতে হবে। এটা হলো দ্বিতীয় ব্যাপার। এরপরে আসি, এখানে আওয়ার্স পার উইক, আপনি প্রতি সপ্তাহে কত ঘন্টা আপনি কাজ করতে পারবেন। মোর দ্যান 30 আওয়ার্স পার উইক আমি এখানে সর্বোচ্চ দিয়েছি। কারণ আমি যখন আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তখন সেখানে বলছিল যে আমি কত সময় বা কি জন্য আমি আপওয়ার্কে বা মানে আমি কোন ধরনের ফ্রিল্যান্সার, সেই ধরনের একটা ফিডব্যাক কিন্তু তারা নিয়েছিল। সেখানে বলা হয়েছিল যে আমি একজন এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার, আমি এখানে আমার ফুল টাইম জব এখানে করার জন্য আমি এখানে পার্টিসিপেট করতে চলে এসেছি। অর্থাৎ এখানে আপনাকে মোর দ্যান 30 আওয়ার্স এখানে অবশ্যই দিতে হবে। আপনি যদি এখানে পার্ট টাইম জব হিসেবে আপওয়ার্কে এসে থাকেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে? আর এখানে প্রোফাইল ভিজিবিলিটি অবশ্যই পাবলিক থাকবে। এরপরে এখানে জব পারফরমেন্স, এটাও একটা আপডেট ছিল, কিছুদিন আগে আপডেট এসেছিল। তো এখানে ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার রোল, অর্থাৎ এটা আপনাকে চালু রাখতে হবে। ঠিক আছে? অবশ্যই, কারণ আপনি বায়ারের থেকে রেগুলার আপনি কাজ নিতে ইচ্ছুক বা আপনি রেগুলার কাজ করতে পারেন, আপনার হাতে সময় আছে, এই আর কি। এখানে আরও একটি বিষয়, এখানে মাই ক্যাটাগরি,
এখানে ক্যাটাগরিটা আপনি যে ধরনের কাজ বা যে স্কিলে আপনি কাজ করতে পারেন সেই স্কিলের উপরে আপনি এখানে ক্যাটাগরিটা সেট করবেন, যাতে করে আপনার এইখানে যে জব ম্যাচ হয় সেই ম্যাচগুলো আপনাকে আপনার স্কিল অনুযায়ী সামনে দেয়া হয়। ঠিক আছে, তো এরপরে আসি কোন জবে আপনি বিড করবেন, কোন জবে আপনি বিড করবেন। তো এখানে প্রথমে আপনি যখন আপওয়ার্ক হোম পেজে ক্লিক করবেন, আপওয়ার্ক হোম পেজে ক্লিক করার পরে এখানে যে বেস্ট ম্যাচ বা এখানে মোস্ট রিসেন্ট যে জবগুলো শো করবে, যদি বেস্ট ম্যাচ এখানে যদি আপনি দেখেন যে 10 আওয়ার্স, 9 আওয়ার্স, 6 আওয়ার্স এরকম যদি দেখেন, তাহলে এখানে মোস্ট রিসেন্টে ক্লিক করবেন। এখানে মোস্ট রিসেন্টে ক্লিক করলে দেখবেন এখানে নিড লোগো অ্যাডজাস্ট বা এডিটেড কনসেপ্ট ফাইনালিস্ট, অর্থাৎ এই জবটা আমার জন্য পারফেক্ট আমি মনে করব, কারণ একটি জব মানে একটি লোগো এডিট করতে হবে এবং তার যে কনসেপ্ট সেটা সে ফাইনাল করে রেখেছে। তো এগুলো কমপ্লিটলি জানার পরে এবং এইখানে দেখতে পাচ্ছেন 5 মিনিট, এটাও আপনাকে দেখতে হবে। এটা দেখার পরে আপনাকে এই কমপ্লিট একটা ডিসক্রিপশন দেখার পরে আপনি যদি মনে করেন যে জবটা আমার জন্য পারফেক্ট, তাহলে আপনি জবে বিড করতে পারবেন। তবে এখানে দেখতে হবে জব সাকসেস স্কোর এখানে 90% আছে, যেটা আমার নাই। ইনক্লুড রেজিং ট্যালেন্ট এটাও আমার নাই, অর্থাৎ আমি এই জবে বিড করতে পারবো না। এইগুলো আপনি বাছাই করে দেখে শুনে যদি এগুলো যদি জবে বিট করতে পারেন, তাহলে কিন্তু আপনি আশা করি যে উপরে যে কথাগুলো আমি বলেছি আগে, এই কথাগুলো যদি আপনি সবগুলো আপনার প্রোফাইলের সঙ্গে আপনি ম্যাচ করেন বা দেখেন যে সবগুলো ঠিক আছে কিনা, তারপরে যদি আপনি জবে বিট করেন, তাহলে আপনি মাস্ট বি জবে ইনভাইটেশন বা প্রজেক্ট আপনি পাবেন। আচ্ছা, এরপরে একটা বিষয় হচ্ছে এই সব কিছু করার পরে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে বা এর ভিতরে যখনই আপওয়ার্কের যে নতুন আপডেটগুলো আসে, সেই আপডেটগুলো আমি প্রত্যেক আপডেট আসার সাথে সাথে ভিডিও আপলোড করি। এবং আপনারা যদি এই ভিডিও অনুযায়ী বা আমার ভিডিও অনুযায়ী হোক বা আপনারা ইচ্ছা মতোই আপনারা আপডেট অনুযায়ী যদি আপনার প্রোফাইলকে আপনার প্রত্যেক আপডেটের সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল আপডেট করেন, তাহলে আমি মনে করি অবশ্যই আপনারা জবে বিট করলে অবশ্যই আপনারা প্রজেক্ট পাবেন বা ইনভাইটেশন পাবেন। তো ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি পেশ করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।